আজকে খেলা সবার সাথে দেখা হইতেছে, একটা মিলন মেলা কেমন লাগতেছে? মিলন মেলা ফাইনাল দিন আরও বেশি ভালো লাগবে। আজকে জাস্ট একটা ট্রাই ম্যাচ, হ্যাঁ ভালো লাগতেছে ইনশাল্লাহ। খেলাধুলা মাঝে মাঝে থাকলে ভালো লাগবে, ঠিক আছে? সেই জন্য মাঝে মধ্যে এই প্রোগ্রামটা হওয়া উচিত আমি মনে করি। সবচেয়ে ঘুরে সবার মনে একটা ফুর্তি লাগবে, একটু আনন্দ লাগবে, একটা স্পোর্টসের মানে একটা ভাব থাকবে, করে ভালো লাগবে। তবে এই যে কিছুদিন আগে একটা বক্তব্য, আপনার একটা বক্তব্য ভাইরাল হয়েছে যে শাকিব খানের ছবির এত বাজেট আসলে কেন? আপনি একটা মন্তব্য করছিলেন যে এরকম কালো টাকা সাদা করার একটা ইস্যু আছে। এটা তো সত্য কথা, তার মিথ্যা বলি, ঠিক আছে? সিনেমার মার্কেট আছে তোমার 3 থেকে 4 কোটি টাকা, কেন 2 কোটি টাকা নিয়ে যদি তোমার 10-15 কোটি দেয়, তো বাকি টাকাটা ফল থেকে আসে হল আছে। এখন এই আরও শুনলাম 6-7টা নাকি ভেঙে ফেলছে। এখন ঘটনা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে লাভ ওইটাই। এবং আমি দেখছি 14-15 বছর অনেকে দেখছি যে আসছে কালো টাকা সাদা বানাইছে, ছবি বানায় আসতে তারা চলে গেছে, ঠিক আছে? মানে এগুলো অনেক চোখের দেখা, বাস্তব প্রুফ এগুলো। এই যে এতদিনে যে ছবিগুলো অনেকেই বানাইছে, হ্যাঁ ওই তার তো পরে সেকেন্ড টাইম তার কোনো খবর দেখি না। জাস্ট এটা একটা আই ওয়াশ করতে চাইছে, করা দরকার, এটা করছে। এইটাই সালমান শাহ মার্কেট আছে আমার সর্বোচ্চ 2 থেকে 3 কোটি টাকার, যদি একজনের হয়। আর অন্য মার্কেট আছে তো মাত্র 10 লাখ টাকা। একজন ছাড়া অন্য মার্কেট আছে সর্বোচ্চ 10 লাখ টাকা বা 20 লাখ টাকা বা 30 লাখ টাকা। আর ইউটিউব বাই ডিজিটাল 30-40 লাখ টাকা আছে, সব মিলে 80 লাখ টাকা আছে। ওর 3 কোটি টাকার কাজ আছে, এগুলো বুঝতে হবে। এই জন্যই ফিল্ম ইন্ডাস্ট্রি ধ্বংস। আচ্ছা, এই যে সালমান শাহ নিয়ে অনেক ধরনের কথা হয়, ডন আসামি অনেক ধরনের আপনি বক্তব্য করে দিয়েছেন, আসলে বিষয়টা কি, কিভাবে দেখেন? আমি একটা কথা বলি, আমার কথা হলো অপরাধী যেই হোক, হ্যাঁ অপরাধী যেই হোক তাকে বিচার করতে হবে। কারণ যদি হত্যা হয়ে থাকে, আমি আবার এটাও বলতে চাই যে হত্যা হয়ে থাকলে 100% বিচার হইতে হবে, এটাই সত্য। আর যদি না হয় তাহলে আমি বলবো যে কাউকে নিরীহ মানুষকে ফাঁসানো দরকার নেই, ঠিক আছে? বাট আইন আছে, এই দেশে কোর্ট আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, ডিবি আছে, এসবি আছে, সবাই আছে, হ্যাঁ তারা সুন্দরভাবে তদন্ত করুক। তদন্ত করে যেটা সত্যিকার যেটা রিপোর্ট হোক সেটা পাক, তাদের আমার কোনো আপত্তি নেই। ডনটা তো কাছ থেকে চিনেন আপনারা, আসলে ডনের ব্যাপারে আমার তো 3-4টা ছবি করছে ওর, তো আমি সবসময় ওরা আমার কাছে সবসময় একটা চাওয়াজ মনে হয়, সত্য হ্যাঁ। আমি সবসময় ওই বলি ওর শুটিং হলে একটা চাওয়াজ, ঠিক আছে? যাই হোক, কার ভিতরে কি আছে কেউ তো বলতে পারে না, কিন্তু বিচু টাইপের, হ্যাঁ। কিন্তু ওরও কিছু দোষ আছে। দোষটা বলতে ও কেন মৃত্যুর খবর যাবে না, জানাজা যাবে না, হ্যাঁ কেন ই করবে না, তার কেন ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করে নাই, এইসব কারণে তো অনেক কিছু বোঝে। এগুলো তো মানে টোটালি এগুলা রং। আমার বন্ধু যদি মারা যায়, আমি তার ফ্যামিলি তো খোঁজখবর দেবো, আমি জানাজা যাবো, আমি সব কিছু যাবো। পোস্ট ওই জায়গাটাই যাবে, কেন সে যায় না, এইটাই আর কিছু। আর শাবনুরের সাথে প্রেমের কথা শোনা যায়, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত কিনা বা এই বিষয়ে আলোচনা কিভাবে দেখেন? এই সিন্ডিকেট তার তো একটা সিন্ডিকেট ছিল, তাই না? এই সিন্ডিকেটের কাছে অনেক কিছু তথ্য পাওয়া যেতে পারে, দুই সিন্ডিকেটকে সুন্দরভাবে ঢাকানো হয়, ঠিক আছে? আর ওই যে কি জানি আজিজ মোহাম্মদ ভাই নাকি, আজিজ মোহাম্মদ ভাই, এরা আমাদের ইন্ডাস্ট্রির লোকরাই আজিজ মোহাম্মদ ভাই বানাইছে, হ্যাঁ। উনি একজন ব্যবসায়ী, ওনারা কিং বানায়, ডন বানায়, কত কিছু বানায়, কিন্তু আমার কাছে এগুলো কোনোদিন মনে হয় না যে কিং বা ডন মনে হয় না। সে একজন ব্যবসায়ী, কিছু ফিল্ম প্রডিউসারদের টাকা সাহায্য করছে, যারা গেছে তার কাছে কিছু নায়ক নায়িকাদের সাহায্য করছে, টাকা পয়সা দিয়ে কিছু প্রডিউসারদেরকে সাহায্য করছে, কিছু ডিরেক্টরদেরকে সাহায্য করছে, ওই হিসাবে তার একটা ব্যবসায়ী হিসাবে একটা দাম। কিন্তু এর বাইরে সে কিছুই না। ফিল্ম ইন্ডাস্ট্রির আগের যারা ছিল, তারা অনেক সময় টাকা শর্ট করতে দেয়, টাকা নিয়ে আসতো, তার থেকে টাকা শর্ট করে নিয়ে এসছে, হ্যাঁ। কেউ 10 লাখ শর্ট করছে, কেউ 20 লাখ শর্ট করছে, পুরো টাকা সুদে খাটাইছে, হ্যাঁ। 20 লাখ দিছে, ছবি রাপ করছে, 15 লাখ টাকা লয়ে গেছে। এরপর সবচেয়ে বড় পরিচয় আমি মনে করি সে ছিল বোকার ইন্ডাস্ট্রি, আমি মনে করি, ঠিক আছে? কারণ আমি শুনছি মানুষের কথা যে সে টাকা লাগায়, টাকা সুদে দিত, ঠিক আছে? মনে করো একটা ছবি বাম্পার হিট হবে, 50 লাখ টাকা খরচ ছবি, হ্যাঁ। সে 60 লাখ টাকা দিচ্ছে, 70 লাখ টাকা দিচ্ছে, দিয়ে আসছে, বলছে ভাই লাভ করছে, আমাকে থাকবে ওই 70 লাখ টাকা তার কমিশনটা সে নিয়ে গেছে। কিন্তু আমার কথা এটা না, আমার কথা হলো যে ভাই হোক সত্যিকারের ঘটনা যদি ঘটে থাকে তাদের বিচার করতে হবে। থ্যাংক ইউ। ওকে।